এই যে এই গোবিন্দভোগ চাল এটা, এই চালের মধ্যে হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, তারপর এই গোটা গোলমরিচ এসব দিয়ে সব কিছু দিয়ে একটু রোদে দেবো, একটু শুকিয়ে নেবো। রোদে কোথায় পাবো, শুকিয়ে নেবো একটু। আজকে গোলমরিচ নেই দেখলাম, ওই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বেশি ঝাল দেওয়া যাবে না, ঝাল ভালো লাগে না এটা। রোদ খুব একটা নেই, এই অল্প রোদ আছে, এখানে আমি দিলাম এটা শুকাতে। আবার কিছু মুগ গায়ে যদি, ওই জন্য এটা চাপা দিয়ে দিলাম। মশলা করে নিয়েছি, গোটা এলাচ, গোটা জিরে, আর ওই দুটো লবঙ্গ, দারচিনি, আর একটা লঙ্কা কম দিতে হয়েছে আমাকে, বাড়িতে সবাই ঝাল খায় না, আমি আগেও বলেছি। এটা আমি গুঁড়ো করে নেবো। এই আমি শুকিয়ে নিলাম, হলুদ টলুদ মাখিয়ে সেটাকে আমি হাতে করে ভালো করে একটু মেখে নেবো। তাকে আমি সাদা তেল একটু ভেজে নিচ্ছি ভালো করে। চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা এবার অফ করে দিই। 2 কাপ চাল নিয়েছি, তার জন্য 2 কাপ জল মেপে দিলাম, জলটা ফুটতে দিয়েছি। ফুটছে, আমি এবার 2টো তেজপাতা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু চাপা দিয়ে দিলে গন্ধটা ভালো হবে আরও। এবারে চালটা দিয়ে দেবো, একটু আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। পোলাওতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু চিনি দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা অল্পই দিলাম। পোলাও রেডি হয়ে গেছে। এটা কি বলা যায় না, বাসন্তী পোলাও। যাই হোক, কেমন হলো বন্ধুরা একটু জানাবে। একটু পাশে থাকো, নইলে খুব মুশকিলে পড়ে গেছি, হচ্ছে না কিছু। করছি কষ্ট করে করে, বলো একটু পাশে থেকো। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই।